এই বছর মনে হয় আমাদের আর বন্যায় ছাড়বে না। আসলে দেখেন কি অবস্থা, এটাই হচ্ছে আমার বাড়ির যাওয়ার পথ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা আবারও আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের বাড়ির বন্যার বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। তো গত 15-20 দিন বা 1 মাসের কাছাকাছি হবে আমাদের বাড়িতে বিশাল একটা বন্যার পানি ঢুকেছিল, যেখানে আমাদের বাড়িতে যাতায়াত করা এবং ঘরে থাকাটাই একটা দায় হয়ে গিয়েছিল। তো সেটি আল্লাহর রহমতে খুব 1 সপ্তাহ 10 দিনের মধ্যে শুকিয়ে গিয়েছিল। তো আবারও গত পরশু দিনের যেই অনেক বৃষ্টি হয়েছিল চাঁদপুরে, 255 মিলিমিটার এরকম একটা হিসাব ছিল। তো এই বৃষ্টির কারণে আসলে দেখেন আমাদের বাড়িটি আবারও সেই পানির তলে নিমজ্জিত হয়ে গেল, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক এত পানি জমেছে যে পুকুর আর বাড়ি কোনটা, রাস্তা কোনটা, সেটা বোঝাটাই একবারে দায় হয়ে গিয়েছে। তো সেটাই বলছিলাম যে এই বছর হয়তো আর আমাদেরকে বন্যায় ছাড়বে না। আসলে বন্যার পানিটা কেন এত বারবার এত বেশি আসছে সেটিও আসলে খুঁজে দেখা দরকার। তবে একটা বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে, আগে তো এত বৃষ্টি হলেও পানি জমতো না, কারণ আমাদের যে সেচ প্রকল্প ছিল বিলের মাঝে বা ফসলি জমিতে, সেই সেচ প্রকল্পর পাশ দিয়েই বিভিন্ন রকম ড্রেনেজ সিস্টেম ছিল, পানিটা যেন সরে যায়। তো সেটি এখন দিন দিন বাড়িঘর বেড়ে যাওয়ার কারণে আসলে সেচ প্রকল্পের যে ড্রেনগুলো সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং মানে গর্তগুলো ভরাট হয়ে যাচ্ছে ড্রেনগুলো। তো এই হচ্ছে আসলে সমস্যাটা, এটার একটা সমাধানও খুঁজতে হবে ইনশাল্লাহ খুব দ্রুত। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাড়ির অবস্থা একবার, এই যে এটা হচ্ছে পুকুর, আর যেখান দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে আমাদের রাস্তা। তো আসলে রাস্তাটির অবস্থা আর পুকুরে দূর থেকে দেখলে কিন্তু বোঝা যাবে না। তো আমরা গত কিছুদিন আগে, 1 বছর আগে আমাদের কিছু গাছ লাগিয়েছিলাম এই আমাদের এই ঘরের সামনে, লিচু গাছ, আমড়া গাছ, লেবু গাছ, বিভিন্ন গাছগুলো, সেগুলো অনেকটা মানে বেছে নেই তারা, কারণ এই পানির কারণে গাছগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একবারে অনেক পানি একবার ঘরের সামনে। তো আরও বেশি ছিল, আজকে সকালে যেরকম ছিল তার থেকে কিছুটা এখন হয়তো কমেছে। তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দুঃখ লাগে যে আসলে এত বন্যা এবার হচ্ছে, আর যাদের একবারে ঘরবাড়ি তলিয়ে গেছে, যাদের থাকার বাসস্থানের জায়গাটাও হারিয়ে গেছে, আসলে তাদের কতটুকু খারাপ লাগে আমাদের এই সামান্য বন্যাটুকু দেখলে আসলে বোঝা যায়। তো আমি সারাদিন কাজ অফিস শেষ করে আমার বাসায় আসলাম। এখন দেখা যাচ্ছে আমাদের আব্বাজান আমার জন্য দাঁড়িয়ে আছে তার মায়ের কোলে, সেটিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার ছোট আব্বাজান। তো আসলে সারাদিন কাজ করে এরকম পানি দিয়ে আসতে বাসায় ভালো লাগে না, খুব বিরক্ত লাগে একবারে। তো যা ইচ্ছা যাচ্ছে তাই একটা অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নতুন পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।